সবাই এখানে আমরা এসেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এটা আছে হাদিস বুখারী শরীফ খন্ড 1 হাদিস নাম্বার 1। হুমায়দ রহমতুল্লাহ আলাইহি রাবি আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেকটি কাজ নিয়তের সাথে সম্পর্কিত, তাই মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। যদি কারো হিজরত হয় দুনিয়া লাভের উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হবে তার হিজরতের প্রাপ্য। আজকে আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য এখানে আমরা আসি নাই। আর আপনারা যারা এখানে যা খাবার নিয়ে এসেছেন সেটা যদি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য হয়, তাহলে এর সওয়াব আপনারা পাবেন না, উল্টা আপনাদের গুনাহ হবে। এখন আপনারা এখানে এসেছেন পীরের জন্য দেওয়ার জন্য। পীর আমাদের ওই পর্যন্তই, যে পর্যন্ত পীর আল্লাহ রাস্তায় দেখাবে। এখানে কেউ কোন পীর কিয়ামতের ময়দানে উঠে কথা বলতে পারবে না, একমাত্র আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাই আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা সেটা শুনবো, আর তিনি যা বলেছেন সেটাই হচ্ছে ইসলাম, তিনি ইসলামের বাইরে নয়। আর আমরা যা করব আর যেটা মানব সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুযায়ী। এটা আছে হাদিস বুখারী শরীফ খন্ড 10 হাদিস নাম্বার 6452। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে আল্লাহরই নাফরমানি করলো, আর যে ব্যক্তি আমার নির্বাচিত আমিরের অনুসরণ করলো সে আমারই অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমার নির্বাচিত আমিরের নাফরমানি করলো সে আমারই নাফরমানি করলো। তার মানে আমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করি তাহলে অবশ্যই এই অনুসরণে আমাদের আল্লাহ খুশি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা আমাদের করার দায়িত্ব, ঈমানি কর্তব্য। এটা আছে হাদিস বুখারী শরীফ খন্ড 1 হাদিস নাম্বার 17। উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এবং এটা আরো আছে হাদিস শিরক সম্পর্কে বহু হাদিস আছে বুখারী শরীফের। এটা আছে হাদিস বুখারী শরীফ খন্ড 1 হাদিস নাম্বার 17। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন নকিব সাহাবী উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে তোমরা কাউকে কোনোদিন আল্লাহর সাথে শিরক করবে না, তোমরা কোনোদিন তোমাদের সন্তানকে হত্যা করবে না, তোমরা কোনোদিন চুরি করবে না, তোমরা কোনোদিন জেনা করবে না, তোমরা কাউকে কোনোদিন মিথ্যা অপবাদ দেবে না, তোমরা কাউকে কোনোদিন তোমরা ভালো কাজে কুফরি করবে না, তোমরা ভালো কাজে নাফরমানি করবে না। যদি কেউ তা পূরণ করে তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে, আর যদি তা কেউ এর উল্টা করে তাহলে যদি আল্লাহ চায় তাকে শাস্তি দিবে, আর যদি আল্লাহ চায় তাকে মাফ করে দিবে। তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সরাসরি বললেন যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। আমরা আজকে মুসলমান, যারা মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, মুসলমান কোনোদিন কাউকে আল্লাহর সঙ্গে শিরক করতে পারে না। একজন মুসলমান ঠান্ডা মস্তিষ্কে কখনো কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা পারে না। আল্লাহর সঙ্গে কাউকে আল্লাহর নাম ধরে কোনো কারো কাছে চাইতে পারে না। একমাত্র একজন মুসলমান চাইবে শুধু আল্লাহর কাছে। এটা আছে হাদিস বুখারী শরীফ খন্ড 1 হাদিস নাম্বার 48। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে বসেছিলেন। একজন লোক এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ঈমান কি? তিনি বললেন, তুমি ঈমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস করো, তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং কিয়ামত দিবসের প্রতি এবং ফেরেশতাগণের প্রতি এবং রাসূলগণের প্রতি এবং পুনরুত্থানের প্রতি এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রতি। তারপরে সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলাম কি? তিনি বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে শিরক করবে না। তাহলে আজকে যদি ইসলামের মধ্যে থাকতে চান আর যদি মনে করেন নিজেকে আল্লাহর সঙ্গে শিরক করে অন্য কোথাও গিয়ে আপনারা যদি আল্লাহর কাছে মনে করেন যে এটা আল্লাহর ইবাদত, এটা ভুল করতেছেন। জান্নাত আল্লাহর হাতে, অন্য কোনো পীরের হাতে না। জান্নাত আল্লাহর হাতে, অন্য কোনো নবীর হাতে না। নবীরা কিন্তু ইয়া নফসি বলবে, আর সে এখানে কিভাবে একজন পীরের কথা বলে পীরকে খাওয়ানোর জন্য আয়োজন করতেছেন। আল্লাহ যখন কাল কিয়ামতের ময়দানে আপনাদের ধরবে যে তুমি আমার রাস্তায় কত টাকা ব্যয় করেছো,
তুমি আমার রাস্তায় ব্যয় করেছো নাকি অন্য কারো রাস্তায় ব্যয় করেছো? যখন আমরা আল্লাহ যদি কেউ পীরের রাস্তায় ব্যয় করে, তাহলে কাল কিয়ামতের বড় ময়দানে সে শিরক হিসাবে দাবি হবে, আর সে পীরের রাস্তায় যাবে। পীর তাকে জান্নাত দিতে পারবে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত একমাত্র আল্লাহ দিবেন। এই জন্য ইবাদত করবো আমরা একমাত্র আল্লাহর। এটা আছে হাদিস বুখারী শরীফ খন্ড 10, হাদিস নাম্বার 6451। মুসা দাদা রহমতুল্লাহ রবি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সবচেয়ে কঠিন কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। তিনি বললেন তারপর পিতা মাতার অবাধ্য হওয়া। তিনি বললেন তারপর মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। তিনি কথাটা 3 বার বললেন। এটা আরো আছে হাদিস বুখারী শরীফ খন্ড 10, হাদিস নাম্বার 6452। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কবিরা গুনাহ সমূহ কি? তিনি বললেন, কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। তিনি বললেন তারপর কি? তিনি বললেন পিতামাতার অবাধ্য হওয়া। তিনি বললেন তারপরে কি? তিনি বললেন মিথ্যা কসম করা, মিথ্যা কসম করা, মিথ্যা কসম করা। তার মানে বোঝা যায়, আমরা যদি আল্লাহর সঙ্গে শিরক করি, তাহলে আমরা যদি কারো সঙ্গে আল্লাহর সঙ্গে তুলনা করি, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। অবশ্যই আমাদের দিন ধর্ম উঠে যাবে। আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? একজন হিন্দু সেও শিরক করে, একজন মুসলমান সে কিভাবে শিরক করতে পারে? একজন হিন্দু অন্য কারো কাছে যদি জান্নাত চায়, তাহলে সে যদি জান্নাতে যেতে চায়, আর একজন মুসলমান হয় যদি অন্য কারো কাছে যদি জান্নাত চায়, তাহলে সে কিভাবে জান্নাতে যেতে চায়? সে কিভাবে জান্নাতে যেতে পারবে? জান্নাতে একমাত্র আল্লাহর কাছে। যদি কেউ জান্নাতে যেতে চায়, তাহলে অবশ্যই আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের জান্নাত দিতে পারবে না। সবচেয়ে কঠিন কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। তাই আমরা আমাদের উদ্দেশ্য, এখানে আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য নয়। এখানে আমরা আসলে এখানে টাকা পাবো না, এখানে আসলে আমরা ধন সম্পত্তি পাবো না। আজকে আমরা এখানে কথা বলতেছি আমাদের পকেট ভরার জন্য নয়, আমাদের টাকা পয়সা ধন সম্পদের জন্য নয়। শুধু আমরা কথা বলতেছি, এটা আমাদের ইমানের দায়িত্ব, এটা ইমানের কর্তব্য। তাই আমি আপনাদের অনুরোধ করে বলতেছি, শিরক নয়, নির্ভেজাল, একেবারে সম্পূর্ণ শিরক মুক্ত আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করব। যে ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জান্নাত দিতে পারেন, অন্য কেউ না। এমনকি আপনার যদি বাবা বলে আপনাকে শিরক করতে, সে বাবার কথা শোনা যাবে না। আপনার যদি মা বলে শিরক করতে, সেই মায়ের কথা শোনা যাবে না। আপনার যদি ভাই বলে শিরক করতে, সেই ভাইয়ের কথা শোনা যাবে না। আমাকে আমার মা বলেছে শিরক করতে, আমি করি নাই। আমার বাবা আমাকে বলছে শিরক করতে, আমি করি নাই। আমার ভাই বলছে আমাকে শিরক করতে, আমি করি নাই। আমার পাড়া প্রতিবেশী সবাই বলছে আমাকে শিরক করতে, আমি সব কিছু সেরে একমাত্র আল্লাহর রাস্তায় এসেছি। তাই আমি আপনাদেরও বলি, আমি এসেছি, আমরা আপনাদের বলতেছি অনুরোধ করে, আপনারা শিরক করবেন না। আর শিরক এমন একটা জিনিস, এই শিরক যদি বীজ বোনা হয়, এটা আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পর এটা বীজ বোনা হয়, এটা ফল পাবে। তাই এটা ক্ষুদ্রতম থেকে বৃহত্তম হবে। আশা করি এই যে শিরক আমাদের করা যাবে না। যদি আমরা শিরক করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন যে তোমরা শিরক, তোমরা জীবিত থাকা অবস্থায় শিরক হয়েছে, তোমরা কি করেছো? কাল কিয়ামতের ময়দানে আমাদের যদি আল্লাহ ধরে, তুমি আমার জন্য কি, তুমি আমার জন্য মার খেয়েছো, তুমি আমাদের জন্য অর্থ ব্যয় করেছো, তুমি আমার জন্য কথা বলেছো, তুমি আমার জন্য পরিশ্রম করেছো। আমরা কাল